লাল লাল ঝাল ঝাল করে যাকে আর কি ফুড ব্লগের ভাষায়। আর একসাথে যখন সবাই একসাথে আছি একটু তো মজা চলবে। বাকি চলো গোটা চিংড়ি 200 টাকা 200 টাকা। আর এমনি তার মধ্যে আপনি দেশি মুরগি নিতে পারেন, না হলে পমফ্রেট নিতে পারেন, চিংড়ি নেয়। আচ্ছা, মানে 70 টাকার বেসিক একটা থালি, তারপর যে যেটা নেবে। পিস 300 টাকা পড়ে যাবে। আচ্ছা, এটা 2 পিস 500 টাকা পড়ে যাবে, এটা 2 পিস 400 টাকা পড়ে যাবে। এটা সবচেয়ে ছোট না, ছোট সবচেয়ে এটা। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 5টা। বেরিয়ে পড়লাম নতুন এক জার্নির জন্য। পরপর অনেক দিন তো পাহাড় হলো, আর পাহাড় আমাদের কাছে সবসময়ই কাছের, কিন্তু পাহাড় ছেড়ে একটু তো সমুদ্রেও মাঝে মাঝে যেতে হবে। ফাইনালি ভাবলাম 2 দিনের ছুটি আছে, শনি রোববার, একটু ঘুরে আসি তাজপুর বিচ থেকে। হ্যাঁ, তাজপুর সমুদ্র সৈকত। এই আমাদের বাস ঢুকছে, দীঘাগামী বাস। 6:10 নাগাদ এসে পৌঁছালো ধর্মতলা, আর 5 মিনিট মতো দাঁড়ালো। বোর্ডিং যাদের ছিল এখান থেকে বোর্ড করে দেন বেরিয়ে গেল ধর্মতলা থেকে দীঘার উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন 11টা। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। আমরা এইবার থাকবো পালকি রিসর্টে তাজপুরে। আর একটা দিন যেহেতু থাকবো, এই রিসর্টের সমস্ত ইনফরমেশান তোমাদের দেবো, মানে কত কী খরচা আছে। রিসর্টটা অত্যন্ত সুন্দর, তার সঙ্গে খাওয়া দাওয়া এবং তাজপুর বিচ সব কিছুই তোমাদের দেখাবো। আর অটোতে মোটামুটি 15-20 মিনিট মতো সময় লাগলো। রিজার্ভে 200 টাকা করে নিল, নর্মাল আসলে শেয়ারিংয়ে 30-40 টাকা করে পড়ে। আর বেশ সাজানো গোছানো কিন্তু এই রিসর্টটা। সামনেটা পার্কিংও আছে, নিজের গাড়ি নিয়ে আসলে বা বাইক নিয়ে আসলে পার্কিংয়েরও কোনো অসুবিধা হবে না। এইদিকে আছে রিসেপশানে আমাদের চেক ইন কমপ্লিট, আইডি কার্ড লাগবে। আগে রুমে যাই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে পুরো রিসর্টটা তোমাদের ঘুরে দেখাবো। এই হচ্ছে পালকি রিসর্টের এন্ট্রি, আর সমুদ্র কিন্তু একদমই সামনে। কত সুন্দর এই পরিবেশটা দেখো, একদম সবুজে ঘেরা, চারিদিকে গাছপালা আছে, পুকুর আছে। আর এইদিকে সুন্দর দেখতে পাচ্ছ কিছু হরিণের স্ট্যাচু করা, একদম চারিদিকে সবুজে সবুজ, বেশ সুন্দর। কিন্তু এইদিকে একটা পুকুরও আছে। আর এই সাইডটায় গেলে আছে রিসেপশানে আমাদের চেক ইন কমপ্লিট। পায়ে হেঁটে আমরা চলে আসলাম আমাদের রিসর্ট থেকে তাজপুর সমুদ্র সৈকতে। চলে আসলাম সমুদ্রের সামনে। এই হচ্ছে দেখতে পাচ্ছ সামনে সমুদ্র, আর কত সুন্দর এই পরিবেশ দেখো। সন্ধ্যেবেলা এই দিকটা সানসেট হচ্ছে, আরও সুন্দর লাগছে। আর এখানে খুব বেশি ভিড় নেই, হালকা ফুলকা ভিড় আছে। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, সেটা দারুণ লাগছে। আর একদম শুনশান বিচ, নিজেদের মতো তোমরা টাইম কাটাতে পারবে। একদম পরিষ্কার জল, খুব বেশি ঢেউ নেই, বাট দারুণ লাগছে। ওয়াও, অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স। এইদিকে দেখো মোহনা, সমুদ্র থেকে নদী ঢুকে গেছে গ্রামের ভেতর। আর ওই যে দূরের ব্রিজটা, এইটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড, যেটা ধরে সরাসরি তাজপুর থেকে মন্দারমণি পৌঁছে যাওয়া যায়। ওই পারটাই হচ্ছে মন্দারমণি। এখানে কিছু দাদারা মাছ ধরছে। আর এইটা হচ্ছে পুরো তাজপুরের সমুদ্র সৈকত। দারুণ হাওয়া দিচ্ছে সন্ধ্যেবেলায়। আর এই পেছন দিকটাতে পার্কিং আছে, যারা নিজেদের গাড়ি নিয়ে আসবে। টয়লেটের ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে, প্রচুর খাবার জায়গা আছে। মোটামুটি কিন্তু সন্ধে হয়ে গেছে, 6টা মতো বাজে। আর সমুদ্রের ধারে এই যে কয়েকটা দোকান আছে, এইখানে কিন্তু তোমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স খেতে পারবে, চা কফি খেতে পারবে। আর সামনের এইরকম সমুদ্র সৈকত, মানে এই ভিউয়ের সাথে এইখানে বসে যদি সন্ধ্যেবেলা স্ন্যাক্স বা চা কফি এনজয় করো, জাস্ট দারুণ লাগবে তোমাদের। এখানে প্রচুর দোকান আছে র্যান্ডম, আমরা এই দোকানটাতেই ঢুকলাম। এইরকম সুন্দর বসার জায়গা আছে, সামনেই হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত। আর এইখানেও তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এখানে দেখো দেশি মুরগি আছে, এদিকে কাঁকড়া আছে বিভিন্ন সাইজের, এরকম ছোটো সাইজ আছে, একটু বড় আছে, মিডিয়াম আছে। আর দাদারা কিন্তু একদম অর্ডার অনুসারে সমস্ত খাবার দাবার রান্না করে দেয়, তার সঙ্গে চায়ের ব্যবস্থাও আছে। আর এই হচ্ছে পুরো বসার জায়গা। এরকম অনেক দোকান আছে। 2 পিস 300 টাকা পড়ে যাবে। আচ্ছা, এটা 2 পিস 500 টাকা পড়ে যাবে, এটা 2 পিস 400 টাকা পড়ে যাবে। এটা সবচেয়ে ছোট? না, ছোট সবচেয়ে এটা। আচ্ছা, এটা ছোট, এটা মাঝারি, এটা বড়। এটা সব মাদিমাল, আমাদের সব মাদিমাল রাখা আছে। আর জ্যান্ত কাঁকড়া একদম সব জানতো। আচ্ছা, এই আস্তে আস্তে আর কি কি পাওয়া যায় তোমার এখানে? এখানে আমুদি পাওয়া যায়, ভোলা পাওয়া যায়, ভেটকি, পমফ্লেট, বাগদা, চিংড়ি, ইলিশ, লোটে, মানে সবকিছু একদম টাটকা রান্না করে একদম সঙ্গে লাইভ রান্না, মানে রান্না করেই দেওয়া হয়। আচ্ছা, দেশি মুরগি আছে 600 টাকা কিলো রান্না। হ্যাঁ, একটু খাঁচার কাছে গিয়ে দেখুন, 600 টাকা কিলো। এই গোটা নিতে হবে তো? হ্যাঁ, গোটা ছোট আছে, 1 কিলো সাইজেরও আছে। আচ্ছা আচ্ছা, মানে দুপুরবেলা থেকেই খোলা থাকে মোটামুটি? সকাল 6টা থেকে রাত 10:30 অবধি। আচ্ছা, মানে সারাদিনই খাবার দাবার পাওয়া যায় কিছু না কিছু? একদম দাদারা কিন্তু সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে রান্না করে দেবে। আমরা চিংড়ি নিলাম, সাথে চা নিলাম,
দেখি বানাও ভালো করে একটু চিংড়ি। প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে গরম গরম চা, আর সমুদ্রের ধারে বসে এই রকম গরম গরম চা, দারুণ লাগছে। চাটা ভালো বানিয়েছে, দুধ চা লাল চা যে কোনো একটা নিতে পারো। এছাড়াও তো প্রচুর জিনিস আছেই, তোমাদের বলে দিলাম। মাছের অপশান আছে, চিকেন পকোড়ার অপশান আছে, দেশি মুরগির অপশান আছে, যেটা তোমাদের পছন্দ সেই আন্দাজে অর্ডার দিতে পারবে। আর এই যে সামনের পরিবেশ, মানে এই রকম সুন্দর সমুদ্র দেখতে দেখতে গরম গরম চায় চুমুক, এটা সত্যি অসাধারণ। মানে একটু খরচা বেশি হবে, এক্সপেন্সিভ আছে, বাট এই যে মুহূর্তটা কাটাবে এটা কিন্তু তোমাদের স্মরণীয় থাকবে। দারুণ। আচ্ছা, মাজা চলে এসছে, কৃষাদি নিয়েছে হচ্ছে মাজা, সেই মাজা একদম আইসক্রিম হয়ে গেছে। চা তো নিয়ে নিলাম, আর দাদা এখানে করছে মাছ ভাজা, চিংড়ি মাছ ভাজা। মশলা হবে। আচ্ছা, মানে ফ্রাইও নিতে পারে কেউ চাইলে, মশলা চাইলে মশলাও নিতে পারে। গোল্ডেন ফ্রাই হয়ে যাবে। বাহ। আর মশলা নিলে মশলা। মাছের সাইজ তো মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, এই দেখো মাছের সাইজ। এমনি ক পিস থাকে এক প্লেটে? 10টাই থাকে, আপনাদের 12টা দেওয়া হচ্ছে। আচ্ছা, ওটা আমাদের ডিসকাউন্ট, তাই তো? এখানে ভালো করে ভাজছে। এই দেখো মাছের সাইজ কিন্তু বেশ বড় সড়ো আছে, মানে তোমরা একদম চোখের সামনে দেখে তারপর জিনিসটা নিতে পারবে। আর এমনি পমফ্রেট, ভেটকি সব কিছুই পাওয়া যায়। সব ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া, বেবি কর্ন, মাশরুম। টমেটো আমাদের পেস্ট করে ওটা তেলে মশলাটা বানানো থাকে। হ্যাঁ, মশলাটা শুধু আদা রসুন আর টমেটো পেস্ট। আর এটা কি পেঁয়াজ ভাজা হচ্ছে? পেঁয়াজ লঙ্কা, কাঁচা লঙ্কা হচ্ছে, আর ওই ফোড়নের মধ্যে আপনার লবঙ্গ থাকছে, এলাচ থাকছে, দারচিনি থাকছে, তেজপাতা থাকছে। বাহ, মানে এখানে দাদা আর বৌদি মিলেই কিন্তু পুরোটা সামলায়। দাদা এখানে ভাজাভাজি করে দিয়ে গেল, বৌদি এখন মশলাটা রেডি করছে। ওটা আমাদের আদা রসুনের পেস্ট, টমেটো, আপনার লবঙ্গ, কাঠ মশলা, এলাচ, দারচিনি, যে সব মশলা করা আছে। আচ্ছা, মানে এটা রেডিই থাকে? এটা রেডি, মানে আমাদের সকালে উঠে ওটা আমাদের পেস্ট বানিয়ে রাখতে হয়, কারণ আজকে শনিবারে তো শনি রোববারটা ভিড় হয় না একটু বেশি, সেই জন্য আমরা কি করি আগে পেঁয়াজটা মারি না, পেঁয়াজটা, কারণ পেঁয়াজটা দিলে পেস্টটা নষ্ট হয়ে যায় জিনিসটা। মশলার মধ্যে চিংড়িগুলো দিয়ে দেওয়া হলো, আর এখন এটাকে কষানো হবে ভালো করে। আর এমনি কি কেউ যদি দুপুরে খাওয়া দাওয়া করে, ভাত ঠাত এগুলো পাওয়া যায়? সব পাওয়া যায়, আমাদের সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, ডিনার সব কিছু। এমনি থালি সিস্টেম নাকি? থালি সিস্টেম নয়, অ্যাকচুয়ালি আমাদের মানে ভাতের সাথে আপনার স্যালাড থাকছে, আলু ভাজা থাকছে, ডাল থাকছে, আর বাঁচকাঠি চালের পেটভর্তি ভাত থাকছে, এটা 70 টাকা করে আছে। আর এমনি তার মধ্যে আপনি দেশি মুরগি নিতে পারেন, না হলে পমফ্রেট নিতে পারেন, চিংড়ি নেয়। আচ্ছা, মানে 70 টাকার বেসিক একটা থালি, তারপর যে যেটা নেবে। হ্যাঁ, মানে ভাতটা আনলিমিটেড, বাঁশকাঠি চালের ভাত। আচ্ছা, মানে যত ইচ্ছা ভাত খেতে পারবে। বাহ। আর এখানে এই দোকান আছে শ্রী শ্রী দুর্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তোমরা চাইলে আসতে পারো। ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম। বাকি আমরাও টেস্ট করে দেখি কেমন হয়। রান্নাটা কি না, একদম বৌদি তো ভালো করে বানাচ্ছে, অবশ্যই ভালো হবে। চলো রেডি করুক, মোটামুটি হয়ে গেছে, তারপর টেস্ট করে বলি। এই চলে এলো চিংড়ি মশলা, 12 পিস দিয়েছে, নর্মালি 10 পিস থাকে। আর এখানে টিস্যু, এখানে চামচ, সব কিছুই দিয়ে গেছে, ওপরে একটা লেবু দিয়েছে। আর দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। এইদিকে যদিও কিছু দেখা যাচ্ছে না, সামনেই সমুদ্র, একদম দুর্দান্ত। সন্ধ্যেবেলায় হাওয়া দিচ্ছে, তার সঙ্গে গরম গরম চা খেলাম, আর এরকম চিংড়ি মশলা, জাস্ট আলাদাই এক্সপিরিয়েন্স। কিন্তু এখানে চিংড়ি ট্রাই করছে সবাই। তৃষাদি কেমন হয়েছে? ভালো লেগেছে। সত্যি ভালো? বেশ ভালো লেগেছে। কেমন হয়েছে? ভালো খেতে? জয়দা তুমি ট্রাই করো, তোমাকে আজকে ফুড ব্লগার বানাবো। ওয়াও, তুমি ধরে ধরে বলবে কেমন টেস্ট। জোরে জোরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে চিংড়ি। ভালো বানিয়েছে, ভালো বানিয়েছে, ক্রাঞ্চি আছে, মশলাটাও খুব ভালোভাবে গেছে, আর হেভি খেতে। পেট না খারাপ করে, ভালো বানিয়েছে, ভালো। তাহলেই বোঝা যাবে একমাত্র। আর একদম দেখতে পাচ্ছ পুরো একদম লাল লাল ঝাল ঝাল করে, যাকে আর কি ফুড ব্লগের ভাষায়। আর একসাথে যখন পুরো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, সবাই একসাথে আছি, একটু তো মজা চলবেই। গোটা বাকি চিংড়ি, চলো গোটা চিংড়ি, 200 গোটা টাকা, 200 টাকা। এবার একটু টেস্ট করে দেখি কেমন লাগে। বেশ পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, ধনেপাতা দিয়েছে, খেতে বেশ ভালোই লাগছে, আর ঝাল ঝাল হয়েছে বেশ। চলে আসলাম এখন আমাদের রিসর্টে, আর সন্ধেবেলায় চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে, দোলনা স্লিপের ব্যবস্থাও আছে। তোমরা কিন্তু নিজেদের মতো টাইমও কাটাতে পারবে। এইদিকে আছে সুইমিং পুল, আর এই হচ্ছে পুরো রিসর্টটা। ডিনারে নিয়েছি ফ্রাইড রাইস, এইদিকে আছে চিলি চিকেন, স্যালাড আর পাঁপড়।
এগুলো কিন্তু আলাকাটে তোমরা অর্ডার দিতে পারবে, চাইলে বাঙালি খাবারও অর্ডার দিতে পারো। আমরা চাইনিজটাই খেলাম। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততক্ষণ অবধি সবাইকে টাটা।